الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم বারবার একটু লক্ষ্য করে শুনো স্বামী স্ত্রীর জীবন পারিবারিক জীবন যদি সুখী হতে হয় আমার আপনার পরিবারকে যদি সুখী করতে হয় স্বামী আর স্ত্রীর জীবনটা যদি সুন্দর হতে হয় ওই জীবনে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হাসিল করতে হয় আল্লাহ বলেন বান্দা বান্দীরা আমি আল্লাহর বিধান ফলো করো আমি আল্লাহ তোমাদের স্বামী আর স্ত্রীর জীবনটা সুখ এবং শান্তির হওয়ার জন্য তোমরা স্বামী আর স্ত্রীর সংসারটা সুখী হওয়ার জন্য এই সংসারে ঝগড়া না লাগার জন্য অশান্তি না আসার জন্য আমি আল্লাহ শ্রুতি পুরুষকে দুইটা বিধান দিলাম বান্দারে শুনো 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 একটা ঘর চালাইতে গেলে একটা দোকান চালাইতে গেলে একটা মিল ফ্যাক্টরি চালাইতে গেলে একজন কর্তা প্রয়োজন হয় একজন চালকের প্রয়োজন হয় ও বান্দার বান্দি শুনো তোমরা স্বামী আর স্ত্রী একটা ঘর চালাইবা সংসার চালাইবা এই দুইজনের ভিতরেও একজন চালকের প্রয়োজন একজনের কর্তার প্রয়োজন বান্দারে আমি আল্লাহ এই ঘর এই সংসার স্বামী স্ত্রীর জীবন পরিচালনার জন্য তুমি পুরুষকে আমি আল্লাহ দুইটা বিধান দুইটা সবক দান করলাম এক নম্বরে আল্লাহ বলেন الرجال قوامون على النساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর বান্দা বান্দীরা শোনো ও আমার বান্দা বান্দীরা শোনো তোমরা যদি পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর জীবনে যদি সুখী হতে চাও তোমাদের সংসারটাকে যদি সুখী করতে চাও সুখী করতে চাও আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হাসিল করতে চাও তাহলে বান্দারে আমি আল্লাহ পুরুষকে এক নাম্বার বিধান দিলাম ও মায়ের বান্দা পুরুষ পারিবারিক ভাবে পরিবার চালাইতে গিয়া মাতব্বরগিরি ক্ষমতা আর বেটাগিরি কর্তৃত্ব তোমার হাতে রাখো এখন আমি তোমার হাতে যে দিলাম এমনিতে দেই নাই দুইটা কারণে দিছি আল্লাহ প্রথমে বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ এক নাম্বার কারণ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম দুই নাম্বার কারণ এবার আসুন আল্লাহ কেন পুরুষের হাতে কর্তৃত্ব দিলেন এক নাম্বার কারণ আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ আল্লাহ বলেন আমি একের উপর অপরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী আর পুরুষের মধ্যে আমি আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষকে আমি আল্লাহ গুণগতভাবে মর্যাদা বেশি দিয়েছি আমি আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষকে গুণ বেশি দিয়েছি মর্যাদা বেশি দিয়েছি এখন প্রশ্ন হলো কি গুণ দিবেন কি মর্যাদা দিবেন মুফাসসিরিনে কেরাম এই জায়গায় তিনটা কথা বলেন নারীর চাইতে পুরুষের গুণ হইল তিনটা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب
للغيب حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واللاتي تخافون نشوزهن فاعظوهن واهجروهن في المضاجع فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريد إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم توحيدك أمانة सीनों में है हमारा आसान ही मिठाया नाम निशान हमारा बलागना बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله জিকির করেন না যদিও মানুষ জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চশমে জদন গাফল দা শাহ নবাশি এক চশমে জদন গাফল দা শাহ নবাশি शायद कनगाह को नगाह नवाशी शायद कनगाह को नगाह नवाशी दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा হাটি করাইয়া মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু কামারচাক রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ছোট ছোট বন্ধুগণ ভাইরা বাড়িঘরে অবস্থানরত পরদানিশীল মা ও আমরা মহান রব্বে কাবার দরবারে শুকর সুজুদ আদায় করছি যে রব অত্যন্ত দয়া এবং মায়া করে ভালোবেসি
আল্লাহ রাব্বুল আলামিন যেই মজলিসে আল্লাহর কথা, আল্লাহর কোরআনের তাফসীর আলোচনা করা হয়, রাসূলের সম্মান আলোচনা করা হয়, এই মজলিসটা রাসূলের হাদিসের ভাষায় জান্নাতি মজলিস। সুবহানাল্লাহ। তো এমন একটা মজলিসে আমরা আসতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, নেক কাজ করার জন্য সবার কপালে নেকির কাজ করা এটা জুটে না, সবার পক্ষে সম্ভব হয় না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, মহব্বত করেন, তারাই নেকির কাজ করতে পারে, তারাই নেকির কাজে শরীক হইতে পারে, তাদের পক্ষেই সম্ভব। দেখবেন বড়ই গাছের বড়ই সব কি তার মালিক খায়? যে গাছ লাগায় সে কি খায়? খায় না। কিছু বড়ই দেখবেন ওই গাছে দেখেই ওইখানে পছন্দ ধরে ওই গাছের নিচে পড়ে নষ্ট হয়ে যায়। কিছু বড়ই দেখবেন পথচারী মানুষ আসা যাওয়ার পথে হঠাৎ একটা ডিল দিবে, অযথায় ডিল দেওয়া বড়ইগুলা নিচে ফালায়া যাবে, কিছু নিবে কিছু ফালায়া যাবে। আর কিছু বড়ই তার মালিক যখন বড়ইটা গাছের মধ্যে পরিপূর্ণভাবে লাল হবে, পাকা শুরু করবে, সেই পাকা বড়ইগুলা পায়রা তার করে নিবে। তাইলে কিছু বড়ই ওই গাছই পরে নষ্ট হয়ে যায়, এবং কিছু বড়ইকে পথচারী ব্যক্তি ডিল দিয়া নষ্ট করে এবং কিছু নিয়ে যায়। আর কিছু বড়ই তার মালিক নেই। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা এই এলাকায় যারা আপনারা আমরা আছি, সবাই মুসলমান, কিন্তু সব আল্লাহর কাছে দামি নয়, সব আল্লাহর কাছে মহব্বতের নয়। যেইভাবে বড়ইর গাছে বড়ই ঠিকই আসছে, ঠিক তেমনি ভাবে এলাকায় সব মানুষ আল্লাহর বান্দা ঠিকই, বড়ইর গাছের বড়ই আছে ঠিক, কিন্তু সব মালিক খায় না। কিছু পথযাত্রী ব্যক্তি ডিল দিয়া ফেলে দেয়। ঠিক তেমনি ভাবে এলাকায় যে বড় মাহফিল আপনারা করছেন, মানুষ হওয়ার কথা না, এতক্ষণে অন্তত অর্ধব্যান্ডেল মানুষ হওয়ার কথা। এলে বোঝা গেল এই এলাকায় যত মানুষ আছে সব মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর মহব্বতের না। যেমনি ভাবে বড়ের গাছের মালিক সব বড়ের মালিক হইতে পারে না, সব বড়ই পায় না, ঠিক তেমনি ভাবে সব বান্দা আল্লাহ ঠিক, কিন্তু সবাই মহব্বতের হতে পারে না। কারণ বড়ই গাছের বড়ই কিছু বড়ইকে পথযাত্রী ডিল দেয়া নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যেও, আমার আপনার মধ্যেও কিছু মানুষ আছে, আমরা আল্লাহর বান্দা, মুখে দাবি করি মুসলমান, কিন্তু শয়তানের ডিল দেওয়ার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় এলাকার মধ্যে একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হওয়া সত্ত্বেও আজকে এখনো অযথা অনেকে ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরাও তো আল্লাহর বান্দা। আপনারা শুধু ওয়াজ শুনবেন, তাদের কিছু না প্রয়োজন নয়? তাইলে বোঝা গেল সবাই আল্লাহর কাছে মহব্বতের নয়, সবাই প্রিয় নয়। আল্লাহর কাছে যারা প্রিয়, আল্লাহর মহব্বতের বান্দা যারা, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, ওই সমস্ত মানুষের দ্বারাই নেকির কাজ সম্ভব হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায়, আপনাদের এলাকা কি, এই এলাকাটা কি শুকনো নাকি? কমপক্ষে তো কয়টা গ্রাম হবে? সম্ভবত না হলে তো প্রায় 150-200টা ঘর হবে, পরিবার আছে এলাকায়। তাইলে এলাকাটা কি শুকনো? অনেক বড় একটা এলাকা। এত বড় একটা এলাকা থাকা সত্ত্বেও ওয়াজ কিন্তু প্রতিদিন হয় না। একটা বছরে দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিল একটা বছর পরে আসছে, কিন্তু যদি আজকে গানের আয়োজন হইতো, বুড়া বুড়ি একসাথে লঙ্গি আটায় দৌড় দিত। এই যে আপনাদের এই মাহফিলে আসার আগে মানুষ সম্ভবত করে বাজারের আগে অথবা তারা পাশা থেকে নাইমাই দেখলাম খেলার আয়োজন, ওইখানে মানুষের বীর জমছে। মানুষ গুনাহের দিকে ধাবিত হয় বেশি, গুনাহের কাজে দেখবেন শ্রম দে, টাকাও দে, সময় দে, সব ব্যয় করে, কিন্তু পরকালে যে জিনিসে তার কাজে আসবে, পরকালে তার যে জিনিস দরকার, সে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া তার জিন্দগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিতে হবে। হিসাব দেওয়া ছাড়া রেহাই পাবে না। এই ভয়, এই ভীতি তার অন্তরে বিন্দু মাত্র কাজ করে।
অথচ মুসলমানের মূল টার্গেট এটাই, মুসলমানের মূল টার্গেট এটাই যে আমার এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়ায় আমি চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, বরং মুসাফিরখানা হিসাবে এসেছি। কিছুদিনের এই দুনিয়া, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গগণেরা এই দুনিয়াকে কি বলেন জানেন? আমাদের ওলামায়ে কেরাম বুজুর্গ যারা ছিলেন এরা এই দুনিয়াকে বলতেন বাথরুম। এই দুনিয়াটাকে বাথরুম হিসাবে মনে করতেন। যেমন মানুষ বাথরুমে গেলে কি কয়েক ঘন্টা পড়ে থাকে ওইখানে, নাস্তা পানি করে আরাম করে, নাকি জরুরত সারার জন্য, হাজত সারার জন্য যায়? কিন্তু যখন তার কাজ শেষ আর 1 সেকেন্ড হবে, আপনি যদি টাকা দিয়ে পয়সা 500 দিব, কেউ বইতে পারে যদি রুচির সমস্যা কিছু করার নাই, রুচির যে সমস্যা তো কিছু করার নাই। কিন্তু বোঝা গেল জরুরত সারার পরে আর থাকতে চায় না। ঠিক তেমনি ভাবে আমাদের বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন এই দুনিয়া তোমার জন্য নয়, এই দুনিয়াকে কামাই করো না, এই দুনিয়াকে মূল টার্গেট বানাইও না। এই দুনিয়াটা বাথরুমের মতো, বাথরুমে মানুষ যায় কিন্তু চিরস্থায়ী থাকে না, হাজত সারার পরেই চলে আসে। ঠিক তেমনি ভাবে দুনিয়া তোমার চিরদিন থাকার জায়গা নয়। তুমি যতই দুনিয়া 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 করো, দুনিয়ার পিছনে ঘুরো, কিন্তু দেখবা এই দুনিয়ার পিছনে ঘুরতে 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 তোমার হায়াতের জিন্দেগি শেষ, মাগার দুনিয়া হাসিল হবে না। একটা দিন এমন এক সময় আসবে পরকালের পাড়ি জমাই। দেখেন না আমাদের সমাজে আমাদের স্বপ্ন থাকে দুনিয়া হাসিল করা, নিজে লেখাপড়া করে, বিয়ে শাদিও ঠিক মতো করে না, হয় আগে নিজের পায়ে দাঁড়াই, তো নিজের পায়ে দাঁড়ায়, বিয়ে শাদী করে, সন্তান হয়, এখানেই শেষ নয়, আরো স্বপ্ন বাড়ে, আরো আশা বাড়ে, সন্তানদের লেখাপড়া করায়, বড় চাকরিজীবী বানায়। উদ্দেশ্য হলো এই দুনিয়ায় সুখে থাকবো, দুনিয়ায় শান্তিতে থাকবো, আমার আর কোনো পেরেশানি থাকবে না, আমার আর কোনো অভাব থাকবে না। কিন্তু দেখা যায় আশা অনুযায়ী চেষ্টা করেছে, ছেলেটা বড় হয়েছে, অথবা চাকরিজীবী হয়েছে, অথবা ইউরোপ আমেরিকা গেছে, 1-2 মাস হয়েছে, মাত্র সুখে পড়ছে, এখন চাচাজির বড় বেমারে দেখা গেছে, হয় কি হয় না? এর কিছুদিন পরেই আল্লাহর বান্দার জন্য মসজিদের মাইকে এলান হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মহল্লার অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। এটাই আমাদের দুনিয়া, এটাই হলো দুনিয়ার বাস্তবতা। ভাই, দুনিয়ার পিছনে আপনি আমি যতই করি না কেন, দুনিয়া হাসিল করা সম্ভব হবে না, দুনিয়া হাসিল করা সম্ভব হবে না। বরং দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে আমাদের মূল টার্গেট পরকাল, আমাদের আমল, আখলাক, আমাদের ঈমান, চরিত্র, এই দুনিয়ার দিকে ঘুরে ঘুরে আমরা কিন্তু আমাদের পরকালের মূল টার্গেটকে আমরা ফলো করতেছি না, মূল টার্গেটটাকে আমরা থেকে আমরা সরে যাচ্ছি। এ কারণেই প্রয়োজন ইমানদারের যে আমি এই পৃথিবীতে চিরদিন থাকবো না, এই দুনিয়া আমার থাকার জায়গা নয়, আমার মূল টার্গেট আখিরাত। আল্লাহ আমাকে এই দুনিয়া পাঠাইছেন, অযথা পাঠান নাই, বরং আল্লাহ নিজেই বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে বান্দা, তোমরা কি ধারণা করো, আল্লাহ প্রশ্নবোধক শব্দ না বলে, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদের এমনিতেই অযথা সৃষ্টি করেছি? আল্লাহ কি এমনিতেই করছেন না কোনো কারণ আছে? আল্লাহ নিজেই বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেছি। তাইলে আল্লাহ আমাদের কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। তাহলে বুঝা গেল আল্লাহ আমাদের আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য সৃষ্টি করেছেন। অতএব এই দুনিয়ায় আইসা মন মতো চললে, আমার মতো চললে হবে না, বরং এই দুনিয়ায় আসছি আল্লাহ আমাদের গোলামির জন্য পাঠাইছেন। আবার আমাদের পরকালে যেতে হবে, আমাদের মূল টার্গেট, আমাদের মূল বাড়ি জান্নাত, মূল গন্তব্যে যাইতে হবে। এখানে আসছি আল্লাহর হুকুমে, আল্লাহর বিধান পালন করে চলতে হবে। যদি আল্লাহর বিধান পালন কইরা এই দুনিয়ার জিন্দেগি আমরা অতিবাহিত করতে পারি, তাহলে মরতে দেরি হবে। আল্লাহর বিধান যদি মানুষ পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানতে পারবে, এই অনুযায়ী জীবন পরিচালনা করবে, বান্দা মরণে এর দেরি হবে, আল্লাহর তুমি জান্নাতের মেহমান হতে দেরি হবে।
তাইলে এই দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠাইছেন ইবাদতের জন্য। আমরা মন করা আমার মতে আমার মন যেভাবে বলবে সেভাবে চললে হবে না, আল্লাহর বিধান মতো চলতে হবে। আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আমি আসছি কিন্তু আমার বিষয়ের দিকে। অনেকে মনে করতে পারেন বিষয় শুনলাম একটা আলোচনায় হুজুর দেখি এখনো ভূমিকা টানেন, ভূমিকা আসলে টানতেছি বিষয়ের সাথে সম্পর্ক রাখা, কারণ যে অবস্থা দেখলাম এত বড় মাহফিল আর মানুষ নেই। আমার আসলে লজ্জা লাগতেছে, আপনাদের যদিও নাও লাগতে পারে, এটা মহব্বতের খাতিরে বলতেছি। আবার মনে করি না হুজুর এই যে আমরা লজ্জা দিচ্ছেন সিলেটি হুজুর, সিলেটি হইলে তো আপনারা মানুষ এটা হয়। মৌলভীবাজারকে আলাদা করে রাষ্ট্র নাকি এক বিভাগেরই মানুষ। আবার এই মৌলভীবাজার আমার বেশি সময় কাটছে, মৌলভীবাজার আমি বেশি লেখাপড়াও করছি, এমনকি গত বছর আমার খুব বেশি মৌলভীবাজারের দিকে প্রোগ্রাম ছিল। তো যাই হোক, এটা মহব্বতের খাতিরে বলতেছি। এখন যারা আওয়াজ শুনতেছে এদের যাতে একটু লজ্জা লাগে, লজ্জা লাগবে মাহফিলে আসে। আর আমরা মা বোন যারা আছেন, বাবি যারা আছেন, তারা যাতে নাকি লজ্জা লাগে না, এলাকাতে তোমার একটা মাহফিল দেখা সত্য এখন করে বইতেছে, ঠিক না বেটি? এলে মাইকের আওয়াজ যাদের এখানে যাচ্ছে, যারা অযথা ঘোরাফেরা করতেছে, এরা যদি ইজ্জত দেখে, সম্মান বাঁচাইতে চাও করো, যদি ইজ্জত বাঁচাইতে চাও তাইলে ভাই আস্তে আস্তে মাহফিলের দিকে এটা হয়। আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে যারা অযথা ঘোরাফেরা করতেছে, আল্লাহ আমার ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ দ্বীনি ভেন্ডারে আল্লাহ এই কোরআনের সামিয়ানার নিচে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বলছিলাম এই দুনিয়ায় আল্লাহ আমাদের অযথা সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। এই দুনিয়ায় চিরদিন থাকবো না, আবার আমরা চলে যাব মৃত্যুর মাধ্যমে। আমাদের মূল টার্গেট, আমাদের মূল ঠিকানা হলো জান্নাত। এখন আসছি দুনিয়ায় করব কি? আল্লাহর গোলামি। এই দুনিয়ায় থাকতে হলে আমার মন মতো চললে হবে না, বরং আল্লাহর বিধান মতো চলতে হবে। ঠিক তেমনি ভাবে যেমনি আল্লাহর বিধান মতো আমার নিজের জীবন চালাইতে হবে, ঠিক তেমনি ভাবে আমার পরিবারকেও চালাইতে হবে, তেমনি ভাবে আমার সমাজের দায়িত্বে যারা আছে সমাজকে আল্লাহর বিধান মতো পরিচালনা করতে হবে। শুধু সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যদি এই রাষ্ট্র আল্লাহর বিধান মতো চালাইতে হবে, এই সমাজ, যে রাষ্ট্র, যে দেশ, এই বিশ্ব আল্লাহর বিধান মতো চলে, ওই সমাজ, ওই রাষ্ট্রের উপরে কখনো আল্লাহর গজব আসে না। ওই রাষ্ট্রের উপরে কখনো নাস্তিকার বেঈমানেরা জুলুম আর নির্যাতন করতে পারে না। ওই রাষ্ট্রের মুসলমানদের উপরে কোনো নাস্তিকার বেঈমান চোখ তুলে তাকানোর সাহস করতে পারে না। ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানি না, এ কারণেই আমাদের উপর মাইর আযাব। আসলে আমরা আল্লাহর বিধান মানি না, অথচ আমাদের ইতিহাস তো এমন। আরে মুসলমান সংখ্যা একেবারে কম, দুর্বল। আমাদের তো এখন বাড়ি গাড়ি, কত বিল্ডিং, কত টাকা পয়সার মালিক এক একজন মুসলমান। এই সময় সাহাবায়ে কেরামের এত সম্পদ ছিল না, এত বাড়ি গাড়িও ছিল না। সহজ সাহাবায়ে কেরাম, স্বল্প সংখ্যক সাহাবায়ে কেরাম, কিন্তু দেখা গেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার আল্লাহর কুদরতি হাত ছিল, সহস্র বাহিনী, হাজার হাজার বেঈমান একদিকে, আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম একদিকে। আমার আল্লাহ ওই কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করেছেন। তার কারণ কি? এক নাম্বার কারণ হলো তাওয়াক্কুল আল্লাহর উপরে। এক নাম্বার কারণ, বিষয়ের দিকে যাচ্ছি, যেহেতু কথাটা প্রসঙ্গে আছে, আর দুই একটা কথা বলি। তার মূল কারণ কেন? তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। দুই নাম্বার হইল সাহাবায়ে কেরাম ইমানদারেরা হারাম খায় না, বরং হালাল খায়। হালালের একটা আসর যা খায়, গরুর গোশত হালাল না হারাম? হালাল। এবং এই গরুর গোশতের আলাদা একটা এনার্জিও আছে, আছে না নাই? শরীরে গরমি ভাব আসে, রুচিও হয়, চর্বিও যোগায়। আর আমাদের দাদা বাবুরা যারা কি খায়, গরুর মুখ খায়, এরপরে এরা পাওয়ার দেখাইতে চায় কি চায় না? আচ্ছা বলেন তো, এদের মাথায় কি গিলু আছে? একটু কি এরা চিন্তা করে না? আমরা যেটার মুখ খাই, এরা তো এটার আস্থা গিলে না, আমরা কি আস্থা খাই না? কথা কই না? তাইলে তো মুসলমানের সাহস আছে না নাই? মুসলমানের একটা হলো তাওয়াক্কুল আল্লাহর উপরে, দুই নম্বরের খাবারের একটা প্রভাব আছে। এদের প্রভাব নাই, দেখেন এরা ব্যাংক খায়, ব্যাংকের প্রভাব দেখেন, ব্যাংক খালি ফিচ্ছায় দেখছেন নি? দেখেন, যদি বিশ্বাস না হয় এরকম ট্রাই করে দেখেন, পরীক্ষা করে দেখেন, ব্যাংক কিন্তু পিচ্ছা বিশ্বাস। তো বলছিলাম সাহাবায়ে কেরাম
কিছু সংখ্যক স্বল্প সংখ্যক দুর্বল হওয়ার পরও ঈমান আল্লাহর উপর ছিল, তাওয়াক্কুল ছিল, আর হালাল খাবারের একটা প্রভাব ছিল, যার কারণে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আর বিপক্ষে ছিল হাজার হাজার বেঈমান, কিন্তু আমার আল্লাহ তার উপর দৃঢ় বিশ্বাস আর ঈমান ইয়াকিনের কারণে এই স্বল্প সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। কিন্তু আজকে আমরা প্রায় গোটা বিশ্বে 600 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটির উপরেও মুসলমান, এরপরও মুসলমান মার খায় কেন? তার মূল কারণ হলো মুসলমান আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পালন করে না। যদি মুসলমান তার রবের দেওয়া বিধান, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে তার সমাজ থেকে নিয়ে, তার ঘর থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে সমাজ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত যদি আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা হতো, তাহলে ওই দেশের উপর, ওই সমাজের উপর, ওই রাষ্ট্রের উপর আল্লাহর নুসরত আসতো, আল্লাহর সাহায্য আসতো। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন বৈদেশিক শত্রু সেই দেশ, সেই সমাজ, সেই রাষ্ট্রকে ধ্বংস করতে পারত। তার মূল কারণ হলো আজকে আমরা নির্যাতিত, অপমানিত, অপদস্থ। তার মূল কারণ হলো আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহর বিধান মানি না। নামে মুসলমান ঠিক হয়, কিন্তু কাজে হরমে মুসলমান পাওয়া যায়, নামের মুসলমান। তো আসুন, আল্লাহ আমাদের পাঠাইছেন দুনিয়া আল্লাহর গোলামি করব, প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান মতো হবে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহর বিধান মতো হবে। সেই ধারাবাহিকতায় আমার আলোচ্য বিষয় হলো স্বামী স্ত্রীর হক। বিষয়টা ভাই বিয়াতি দেখতে কিতাব দরকার না, মনে হয় আমার একটা ওয়াজ শুনছেন সম্ভবত। তো সমস্যা নাই, আসলে সবকিছু আলোচনা করতে হলে বিয়া করা লাগবে, এটা তো ইচ্ছে নাই। কিতা হয় দোয়া করবা। বিষয়টা হলো স্বামী স্ত্রীর হক। আমার ব্যক্তিগত জীবন যেমন আল্লাহর বিধান মতো চালাইতে, আল্লাহর বিধান মতো চালাইতে হবে। এখন কথা বলতো এর কারণে আসলে চা খাইতে, কিন্তু এটা আদব না সবার সামনে চা খাওয়া, আপনারা বুঝতেছেন, তারপরেও আপনাদেরকে চাইতেছি। তো আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনটাও আমার মন গড়া মতে, আমার মতে চললে হবে না, বরং এই পরিবার, এই সমাজ এবং আমার পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর জীবনটাও চলবে কার বিধান মতে? আল্লাহর বিধান মতে। আজকে পরিবারের মধ্যে শান্তি নাই, দেশ উন্নত হচ্ছে, ডিজিটাল হচ্ছে, লেখাপড়ার মান উন্নত হচ্ছে, এরপরও তালাকের কিন্তু অভাব। কেন? শিক্ষিত তো হচ্ছে মানুষ, দেশ ডিজিটাল হচ্ছে, এরপরও তালাক হয় কেন? তার মূল কারণ হলো দেশ যতই ডিজিটাল হোক, যেই ডিজিটালে আল্লাহর বিধান না, এটা ডিজিটাল থাকে না, আল্লাহর গজবে পরিণত হয়। যারা ডিজিটাল যুগের স্লোগান দিয়ে আল্লাহর বিধানকে মাইনাস করে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে এবং দেশকে পরিচালনা ওই নাস্তিক ইউরোপিয়ান বেঈমানদের আদর্শে পরিচালিত করতে চায়, ওই কখনো তাদের সেই স্বপ্ন, কখনো তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। তো দূরের কথা, শরীরের মধ্যে মশা বইছে কিনা এটাই আমার বুঝতে পারতেছি না। আসলে তাকবীর চাই না, কথা আসলে আমি তাকবীরের উদ্দেশ্যে বলি, এটা ইমানি দায়িত্ব। মুসলমানের আওয়াজ সবসময় মিঠা মিঠা সুর হলে হবে না। মুসলমান জায়গা বুঝে নরম, আবার জায়গা বুঝে গরম। রাহানা হল জায়গা বুঝে নরম, আবার জায়গা বুঝে গরম। বলছিলাম যে আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের সমাজে শিক্ষার হার বাড়ছে, দেশ ডিজিটাল হচ্ছে, এরপরও তালাকের সংখ্যা বাড়তেছে। কারণ হলো যতই ডিজিটাল বানাও, যে ডিজিটালে আল্লাহর বিধান থাকবে না, আল্লাহর রাসূলের আদর্শ থাকবে না, ওই ডিজিটাল আর ডিজিটাল থাকবে না, আল্লাহর গজবে পরিণত হবে। এজন্য আমাদের পরিবারটাও কি হবে? আমরা আল্লাহর বিধান মতো চালাইব তো ইনশাআল্লাহ। এলা আসুন, আমাদের পরিবার, স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রীর পরিবারটা কেমন হবে দেখা যায়। আজকে আমরা আলোচনা করব দুইটা সেক্টর। এক, স্বামী স্ত্রীর সম্পর্ক কোন পদ্ধতিতে চললে ঝগড়াঝাটি হবে না, সুন্দর একটা ফ্যামিলি হবে, সুন্দর একটা পরিবার গঠন হবে। আর যদি
ঝগড়াই লেগে যায়, তাহলে করণীয় কি? কোন পদ্ধতিতে কাজ করতে হবে, কোন পদ্ধতি অবলম্বন করলে সেই ঝগড়াটা মিটবে, পরিবারের সুখ শান্তি আসবে। স্বামী স্ত্রীর হকদার এটাই হলো পরিবারের এক কথায় পারিবারিক জীবনের সুখ শান্তি হলো আলোচ্য বিষয়। এই স্বামী আর স্ত্রীর এই পারিবারিক জীবনটা যদি সুখ এবং সমৃদ্ধশালী হতে হয়, আল্লাহর রহমত এবং বরকত পূর্ণ যদি হতে হয়, তাহলে আল্লাহর বিধান অবশ্যই মানতে হবে। প্রত্যেকটা স্বামী আর স্ত্রী আল্লাহর দেওয়া বিধান ফলো হইলে যদি তাদের পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর জীবনটা যদি গঠন করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর উপর কসম করে বলতে পারি, ওই সমাজে ওই ঘরে কখনো ঝগড়া হবে না, ওই ঘরে অশান্তি আসবে না, বরং আল্লাহর পক্ষ থেকে ওই স্বামী আর স্ত্রীর মধ্যে, ওই স্বামী আর স্ত্রীর জীবনে আল্লাহর পক্ষ থেকে বরকত আর রহমত বর্ষিত হতে থাকতেছে। এলা আসুন, শুরুতে পারিবারিক জীবনটা সুখী এবং শান্তির হতে হলে আল্লাহর বরকত রহমত এই পরিবারের উপর আসতে হলে আমাদের এই পরিবারটাকে আল্লাহর বিধান মতো সাজাইতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 34 এবং 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই সম্পর্কে আলোচনা করেছেন। একজন স্বামী আর স্ত্রীর পাওনা কি, স্বামীর কি হক, স্বামীর কি বিধান, স্ত্রীর কি বিধান, আল্লাহর দেওয়া স্বামীর জন্য কি বিধান, স্ত্রীর জন্য স্বামীর আল্লাহর দেওয়া কি বিধান, এই সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ শুরুতে স্বামীর ব্যাপারে স্বামীদেরকে আল্লাহ দুইটা সবক বা বিধান দিয়েছেন। এই দুইটা, যেটা হলো স্ত্রীর পাওনা, স্ত্রীর হক, এই দুইটা হলো পুরুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সবক। অর্থাৎ পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর জীবন পরিচালনার জন্য পুরুষদেরকে আল্লাহ দুইটা সবক দিয়েছেন। কয়টা? দুইটা। আবার পাশাপাশি মহিলাকেও আল্লাহ দুইটা সবক বা দুইটা বিধান দান করেছেন। এর শুরুতেই আমরা জানবো স্বামীকে আল্লাহ কি বিধান দান করেছেন, আল্লাহ স্বামীকে কি সবক দিয়েছেন। আসুন দেখবেন, এই পৃথিবীতে একটা মিল ফ্যাক্টরি যদি হয়, একটা দোকান যদি হয়, এই দোকানের একটা চালক প্রয়োজন হয়। গাড়িতে আমরা চড়ি, গাড়ি হইলেই হবে না, বরং গাড়ির একজন ড্রাইভারও প্রয়োজন আছে। ড্রাইভার ছাড়া গাড়ি কিন্তু তার গতিতে চলতে পারবে না। ড্রাইভার ছাড়া গাড়ি খালি যা পড়বে, এটাই আবশ্যক, এটাই সঠিক। কিন্তু গাড়ি থাকলেই হবে না, চালক প্রয়োজন। ঘর থাকলেই হবে না, ঘরের চালক প্রয়োজন। ঠিক তেমনি ভাবে একটা পরিবার, একটা সমাজ, স্বামী স্ত্রীর একটা ঘর, স্বামী স্ত্রীর একটা সমাজ, স্বামী স্ত্রীর একটা ঘর, এই পরিবারকে চালানোর জন্য দুইজনের মধ্যে একজন চালকের প্রয়োজন আছে। এই মর্মে আল্লাহ তাআলা স্বামীকে আল্লাহ, পুরুষকে আল্লাহ দুইটা সবক দিচ্ছেন। আল্লাহ বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। বারবার লক্ষ্য করে শুনো, স্বামী স্ত্রীর জীবন, পারিবারিক জীবন যদি সুখী হতে হয়, আমার আপনার পরিবারকে যদি সুখী করতে হয়, স্বামী আর স্ত্রীর জীবনটা যদি সুন্দর হতে হয়, ওই জীবনে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হাসিল করতে হয়, আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহর বিধান ফলো করো। আমি আল্লাহ তোমাদের স্বামী আর স্ত্রীর জীবনটা সুখ এবং শান্তির হওয়ার জন্য, তোমরা স্বামী আর স্ত্রীর সংসারটা সুখী হওয়ার জন্য, এই সংসারে ঝগড়া না লাগার জন্য, অশান্তি না আসার জন্য আমি আল্লাহ শুরুতেই পুরুষকে দুইটা বিধান দিলাম। বান্দারে শুনো শুনো শুনো, একটা ঘর চালাইতে গেলে, একটা দোকান চালাইতে গেলে, একটা মিল ফ্যাক্টরি চালাইতে গেলে একজন কর্তা
প্রয়োজন হয়, একজন চালকের প্রয়োজন হয়। ও বান্দার বান্দি শুনো, তোমরা স্বামী আর স্ত্রী একটা ঘর চালাইবা, সংসার চালাইবা, এই দুইজনের ভিতরেও একজন চালকের প্রয়োজন, একজনের কর্তার প্রয়োজন। বান্দারে আমি আল্লাহ এই ঘর এই সংসার স্বামী স্ত্রী জীবন পরিচালনার জন্য তুমি পুরুষকে আমি আল্লাহ দুইটা বিধান দুইটা সবক দান করলাম। এক নম্বরে আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পুরুষদেরকে দুইটা সবক দিয়েছেন, এর মধ্যে একটা সবক আল্লাহ প্রথমত বলেন যে মহিলার তত্ত্বাবধানকারী হবে পুরুষ, অর্থাৎ পারিবারিক পর্যায়ে নেতৃত্ব ক্ষমতা মাতব্বরগিরি আর বেটাগিরি কার হাতে? বেটির হাতে না বেটার হাতে? পুরুষের। এটা হলো আল্লাহর দেওয়া এক নম্বর সবক বিধান। সমাজকে সুন্দর, পরিবারকে সুন্দর করতে হলে স্বামী স্ত্রীর এই জীবনকে, দাম্পত্যময় জীবনকে সুখের করতে হলে এক নাম্বার আল্লাহর দেওয়া সবক পুরুষকে পালন করতে হবে। মহিলার হাতে ক্ষমতা দিলে হবে না, বরং ক্ষমতাটা মাতব্বরগিরি দায়িত্ব বরণ পোষণের এটা একমাত্র পুরুষের দায়িত্ব। এখন মহিলারা প্রশ্ন করতে পারে, পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমরা দিলে কি আমরা পারতাম না? আমরা বেটিংটা তো দেশও চালাইছি মাতলেন না দেখি নাকি নারাজ হইবে এটা বিষয়ে মাতলে ইটা মারতাম না, মাতারও দরকার নাই, এটা হয় না মারতাম না। কিন্তু প্রসঙ্গে তো আইব কিছু কথা হওয়া লাগে না। কিছু মাঝে মধ্যে সিলেটি আঞ্চলিক ভাষায় কথা কইরাম, কারণ আমারই মানুষ, আমার মৌলভী বাজার তো আমাদেরই, আমরা সিলেটি মানুষ, এটা হয় না। তাইলে এক নম্বর বিধান হইল, আল্লাহ বলেন যদি তোমার পারিবারিক জীবন, তোমার সাংসারিক জীবন, স্বামী স্ত্রীর জীবনটা যদি সুন্দর হতে হয়, এই জীবনে যদি আল্লাহর পক্ষ থেকে বরকত হাসিল করতে চাও, এই জীবনটা যদি শান্তিময় হতে চায়, শান্তিময় বানাইতে চাও, তাহলে আমি আল্লাহর বিধান হইল, ও দুনিয়ার পুরুষেরা, স্বামী আর স্ত্রীর এই ফ্যামিলি চালাইতে গিয়া, এই সংসার চালাইতে গিয়া প্রথমত আমি আল্লাহ তোমাকে যে সবক দিলাম, তোমাকে যে বিধান দিলাম, তোমার দায়িত্ব হলো তুমি তোমার স্ত্রীর পরিবার চালাইতে গিয়া মাতব্বরগিরি, পারিবারিক পর্যায়ের নেতাগিরি, মাতব্বরগিরি তোমার হাতে রাখবা। আর হাতে রাখবা পুরুষের হাতে। অর্থাৎ এক নাম্বার পুরুষকে আল্লাহ বিধান দিয়েছেন মাতব্বরগিরিটা পারিবারিক, সামাজিক নয়, পারিবারিক ক্ষেত্রে স্বামীর হাতে কর্তৃত্ব থাকবে, নেতৃত্ব থাকবে। এখন প্রশ্ন হলো, মহিলারা যদি প্রশ্ন করে আমরা কি পারবো না? কারণ আমরা তো সোজা জীবন 15 বছর চালাইছে, এর আগে আরো কয়েকজনে চালাইছে, দেশ যদি চালাইতে পারে জামাই চালাইতে সময় লাগে। প্রশ্ন করতে পারে কি পারে? তাদের এই প্রশ্নের জবাব আল্লাহ এমনিতেই পুরুষকে দায়িত্ব দেন নাই, আল্লাহ পুরুষের হাতে কর্তৃত্ব আর দায়িত্বটা দিবেন দুইটা কারণে। আল্লাহ পরবর্তী অংশে বলছে, আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি পারিবারিক জীবনে, স্বামী স্ত্রী জীবনে যদি সুখী হতে চাও, তোমাদের সংসারটাকে যদি সুখী করতে চাও, সুখী করতে চাও, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হাসিল করতে চাও, তাহলে বান্দারে আমি আল্লাহ পুরুষকে এক নাম্বার বিধান দিলাম, ও মায়ের বান্দা পুরুষ, পারিবারিক ভাবে পরিবার চালাইতে গিয়া মাতব্বরগিরি, ক্ষমতা আর বেটাগিরি, কর্তৃত্ব তোমার হাতে রাখো। এখন আমি তোমার হাতে যে দিলাম এমনিতে দিই নাই, দুইটা কারণে দিছি। আল্লাহ প্রথমে বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এক নম্বর কারণ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম,
2 নাম্বার কারণ। এবার আসুন আল্লাহ কেন পুরুষের হাতে কর্তৃত্ব দিলেন? 1 নাম্বার কারণ আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন আমি একের উপর অপরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী আর পুরুষের মধ্যে আমি আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষকে আমি আল্লাহ গুণগতভাবে মর্যাদা বেশি দিয়েছি। আমি আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষকে গুণ বেশি দিয়েছি, মর্যাদা বেশি দিয়েছি। এখন প্রশ্ন হলো কি গুণ দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম এই জায়গায় 3টা কথা বলেন। নারীর চাইতে পুরুষের গুণ হইল 3টা। কয়টা? একটু জোরে হোক। কয়টা? 3টা। নারীর চাইতে পুরুষের গুণ 3টা। 1 নাম্বার পুরুষের আকল বেশি। কিটা? আকল বেশি। আকল বেশি, ইলম বেশি। এক কথায় ইলম আর আকল দুইটা। ইলম তাহলে তো আকল হয়, ইলম ছাড়া তো আকল হয় না। তাহলে ইলম বেশি, আকল বেশি। 2 নাম্বার আমল বেশি। 3 নাম্বার পুরুষের শারীরিক শক্তি বেশি। এই 3টা জিনিস মহিলার চাইতে বেশি। এখন দেখেন যুক্তির কাছে যদি আপনি প্রশ্ন করেন, যুক্তির আলোকে এটা প্রমাণিত হয়। যুক্তিও এটা বলে যার যত যোগ্যতা বেশি তারই তো যোগ্যতার চেয়ারে বসে। কিটা হইল? তাহলে মহিলার চাইতে পুরুষের যদি যোগ্যতা 3টা বেশি হয়, তাহলে তো আল্লাহ তাআলা যে পুরুষের পারিবারিক জীবন চালাইতে গিয়া নারী আর স্ত্রী, জামাই আর বউ, আঞ্চলিক ভাষা বুঝার স্বার্থে স্বামী স্ত্রীর সংসার চালাইতে গিয়া একজনকে কর্তৃত্ব দিতে হবে, নেতৃত্ব দিতে হবে। আর এই নেতৃত্বটা স্বামীর কাছে থাকবে কেন? বিনা কারণে নয়। আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমি আল্লাহ একে অপরকে আমি আল্লাহ এদের একের উপর অপরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছি। অর্থাৎ আমি আল্লাহ নারীর চাইতে পুরুষকে আমি আল্লাহ বৈশিষ্ট্যমণ্ডিত করেছি, গুণ দিয়েছি। গুণ কি? 3টা। 1 নম্বরে নারীর চাইতে পুরুষের ইলম বেশি, নারীর চাইতে 2 নম্বরে পুরুষের আমল বেশি, 3 নম্বর নারীর চাইতে পুরুষের শক্তি বেশি। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, মাঝে মধ্যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় বাইসা বেহারে আমালাহান শিখনার ভাবি আলহামদুলিল্লাহ আছে না সমাজের। এখন যদি তাইলে পুরুষের চাইতে মহিলার চাইতে পুরুষের শক্তি সামনে আমরা বাড়ির বাইশ থাকি ভাই ভাবি দেখা যায় যে শাস্তি ভালো আছে না নিরকম। এটা মাঝে মধ্যে হয়, কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে বাইশা থাকি ভাবির একটু শক্তিশালী করে বানাইয়া রূপ বেশি দিয়া যোগ্যতা দেখবেন জামাই ফাইবও আসে না, কোন সুরত টানি তুলি 30 করছে। আর ভাবি তো মাশাআল্লাহ কলেজ আছে না নিরকম। আবার সুন্দর মাশাআল্লাহ। তো দেখা যায় বাইসা করতে মিলছে না, খাবে খাইছে না। এটা যে মাঝে মধ্যে হয়, এটা ওই সময় ওই নারী ওই মহিলা তখন সে আল্লাহর তার স্বামীর আনুগত্য স্বরূপ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতো যে আমার আল্লাহ আমার স্বামীর চাইতে আমার সৌন্দর্য বেশি দিয়েছেন, আমার শিক্ষাগত যোগ্যতা বেশি দিয়েছেন, আমার পারিবারিক ভাবে আমার বংশীয় ভাবে আল্লাহ আমার ধন দৌলত বেশি দিয়েছেন। মূলত আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করতেছেন। এই ধনের কারণে, সৌন্দর্যের কারণে, যোগ্যতার কারণে কোন মহিলা যেন তার স্বামী খুঁটা দিতে না পারে, স্বামীকে যাতে দাবায় রাখতে পারে, স্বামীর কথার উপর যেন কেউ কথা বলতে না পারে। মূলত মাঝে মাঝে আল্লাহ মহিলাদেরকে স্বামীর চাইতে বেশি এজন্য। এখন প্রশ্ন, পুরুষের চাইতে মহিলার চাইতে পুরুষের ইলম কেমনে বেশি, আকল কেমনে বেশি? দেখেন ইসলামী শরীয়ত মোতাবেক সাক্ষ্যের বেলায়, সাক্ষ্য প্রদানের বেলায় মহিলার ব্যাপারে 2 জন আর পুরুষের ব্যাপারে 1 জন। এটাই তো ওয়ান পিস, এটাই তো প্রমাণ করে খারা হল বেশি, পুরুষের 2 নম্বর আমল বেশি। এখন প্রশ্ন করবেন আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি, পুরুষও রোজা রাখে, মহিলাও রোজা রাখে, তাহলে পুরুষ কেমনে মহিলার চাইতে বেশি রোজা রাখে? এর জবাব হইল একটা পুরুষ চাইলে মুয়াজ্জিন করতে পারে, মহিলা কি পারে? একটা পুরুষ চাইলে সারা রমজান মাস রোজা রাখতে পারে, মহিলা কি পারে না। দেখা গেছে আল্লাহ তাআলার দেওয়া একটা বেমার আর রোগের কারণে আমাদের মা বোনদের চাইতে পুরুষদের আমলও বেশি। এ কারণেই আল্লাহ তাআলা বলেন
বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমি আল্লাহ সৃষ্টিলগ্নভাবে সৃষ্টিগতভাবে নারীর চাইতে পুরুষকে বৈশিষ্ট্যমণ্ডিত করে বানিয়েছি, সৃষ্টি করেছি, অর্থাৎ যোগ্যতা দিছি বেশি, গুণ দিছি বেশি। গুণকেই তার তিনটা ব্যাখ্যা, একটা হলো নারীর চাইতে পুরুষের জ্ঞান বেশি, ইলম বেশি, আকল বেশি, 2 নম্বর শারীরিক শক্তি বেশি, 3 নম্বর আকল বেশি। যুক্তি তো বলে যার যত যোগ্যতা তারই সম্মানের চেয়ারে, তারই যোগ্যতার চেয়ারে বসা। এ কারণে আল্লাহ বলেন الرجال قوامون على النساء। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো, বান্দা বান্দিরা রে শুনো, যদি তোমার পারিবারিক জীবনটা সুখী করতে হয়, স্বামী আর স্ত্রী জীবনটা যদি সুখী বানাইতে চাও তাহলে আমি আল্লাহর বিধান হলো, বান্দারে শুনো, ও আমার বান্দা শুনো, আর মায়ার বান্দি তুমিও শুনো, আমি আল্লাহর বিধান হইল কর্তৃত্ব আর নেতৃত্ব থাকবে তোমার স্বামীর হাতে। আর তোমার স্বামীকে যে আমি আল্লাহ নেতৃত্ব দিলাম, এমনি নয়, বরং তোমার স্বামীর গুণ বেশি আর যোগ্যতাই বেশি বলে যার যত যোগ্যতা আর এই যোগ্যতার চেয়ারে বসাও। 2 নম্বর কারণ আল্লাহ কেন পুরুষের হাতে ফ্যামিলি চালাইবার যোগ্যতা দিলেন স্বামীর হাতে? কেন আল্লাহ ফ্যামিলি চালাইবার যোগ্যতা দিলেন? 2 নম্বর কারণ আল্লাহ বলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ নারী জাতিকে উদ্দেশ্য করে বলেন ও আমার মায়ের বান্দির শুনো, আমি আল্লাহ পুরুষের হাতে কেন ক্ষমতা দিলাম? পরিবার চালানোর ক্ষমতা, পারিবারিক মাতব্বরগিরি আর ক্ষমতা আমি পুরুষের হাতে কেন দিলাম? তার 2 নম্বর কারণ হলো মায়ের বান্দিগণ শুনো, তোমাদের স্বামীরাই তোমাদের ভরণ পোষণ করে, তোমার স্বামীরাই তাদের মাল তোমাদের পিছনে ব্যয় করে। আর ব্যক্তি বলে যে যার পিছনে ব্যয় করে, যে খরচ বহন করে, এই তো কর্তৃত্ব দেওয়ার নেতৃত্ব দেওয়ার অধিকার রাখি। আচ্ছা বলেন, এই যে মোহর আপনার আর খোরাইয়া কি মহিলায় দেয় না পুরুষে দেয়? এটা যে পুরুষে দেয়, এলে পুরুষের অর্থ ব্যয় হয় কি হয় না? আভার একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে তখন বাবা বিবাহ দিও দে, অর্থ ব্যয় খান বাবা। আবার যখন স্বামীর বাড়িতে গিয়ে আসে ভাই অথবা বাভাই আত্মীয় স্বজনে যারা দেখাশোনা করে, অর্থ ব্যয় হয় কি হয় না? খবর রাখতে হয় কি হয় না? এ কারণেই আল্লাহ বলেন আমি আল্লাহ পুরুষকে কেন কর্তৃত্ব আর নেতৃত্ব দিছি? কারণ তাদের খরচ বেশি, তারা তোমাদেরকে চালায়, তারা তোমাদের বরণ পোষণ করে। রায়ের গাঁয়ে করাই আজকে ওয়াজ হইছে, ওয়াজ ও ভ্যান্ডেলে কত ধরনের ফুচকা আর জাল মুড়ি বইছে, টেকার প্রয়োজন অর্থাৎ ভাই সাহেব যেহেতু তোমার সব কিছু পূরণ করেন, আল্লাহর বিধান হলো ফ্যামিলি চালাইতে গেলে তোমার পারিবারিক জীবনটা যদি সুখী হতে হয় তাহলে মায়ের বান্দি আল্লাহ মহিলা জাতিকে, মায়ের জাতিকে সম্বোধন করে বলেন ও মহিলা জাতি শুনো, আমি আল্লাহ তোমাদের স্বামী আর স্ত্রীর সংসার সুখী হওয়ার জন্য আমি আল্লাহ পুরুষকে 1 নম্বর বিধান দিলাম। এই 2 জনের মধ্যে পরিবার চালাইতে গিয়া একজন কর্তা দরকার, একজন নেতৃত্ব দেওয়ার দরকার, আর সে হবে পুরুষ। কেন? এই কারণে পুরুষের গুণ বেশি আমি আল্লাহ দিছি। যুক্তি বলে যার যত যোগ্যতা তাকে যোগ্যতার চেয়ারে বসাও। 2 নম্বরে এই পুরুষেরা তোমাদের পিছনে তাদের অর্থ করে ব্যয় করে, তোমাদের প্রয়োজন মেটায়, তোমাদের যখন অসুখ বিসুখ দেখা দেয় তখন এই দায়িত্ব পুরুষেরাই নেই। যখন তোমাদের কোথায় যাওয়ার প্রয়োজন হয়, এক কথায় তোমাদের বরণ পোষণের যা কিছু প্রয়োজন দায়িত্ব পুরুষ নেই। আর যুক্তি দিয়ে বলে যে যার দায়িত্ব নেই সে তার উপরই ক্ষমতা, যে তার উপরই কর্তৃত্ব দেয়। এলে আল্লাহ তাআলা পুরুষকে সম্বোধন করে কয়টা নসিহত করছেন, কয়টা সবক দিবেন? 2টা। 1 নম্বর কি? পরিবার চালাইতে গিয়া ক্ষমতা মাতব্বরগির কার হাতে? পুরুষের হাতে। 2 কারণ আজান ফোন হয়ে গেছে। এর আলোচনাটা আসলে শেষ করে নি সংক্ষেপে, আমি আলোচনা না করি, শুধু সার সংক্ষেপ 5 মিনিটে বলে দিই। যদি কোনোদিন ইনশাআল্লাহ আশা হয় তাহলে ইনশাআল্লাহ বলবো, আর না হইলে মাফ করবেন। তো 1 নম্বর পুরুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে কি দিলেন? সবক দিলেন, ক্ষমতাটা থাকবে পুরুষের হাতে। কেন দিলেন? 2টা কারণে। একটি হলো গুণ বেশি, এরপরে মহিলার ভরণ পোষণের দায়িত্ব কিনে পুরুষে নেই, এ কারণে আল্লাহ পুরুষের হাতে ক্ষমতা দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ,
আল্লাহ বলেন ও পুরুষেরা পুরুষদের সম্বোধন করে বলেন আমি আল্লাহ ফ্যামিলি চালাইতে গিয়া তোমার স্ত্রী আর স্বামী স্ত্রীর সংসার চালাইতে গিয়া আমি আল্লাহ তোমার হাতে কর্তাগিরি দিছি, মাতব্বরগিরি দিছি। এটা ভাইয়া স্ত্রীদের সাথে কঠোর হইও না, বরং তাদের সাথে সদাচরণ করো। অর্থাৎ তোমার স্ত্রীর উপরে আমি তোমাকে কর্তৃত্ব দিছি, মাতব্বরগিরি দিছি। এটা ভাইয়া শুধু খালি তাদেরকে দমক দিও না, তাদের সাথে খারাপ আচরণ করো না। অর্থাৎ সাংসারিক যে কাজকর্ম করো করার ক্ষেত্রে স্ত্রীর সাথে বিবির সাথে পরামর্শ করো। কিন্তু আমরা সমাজে পরামর্শ আর হয় না, বই বেটি লোকে পরামর্শ করতাম কি। আবার কেউ তো এমন আছে বেটিরা তো সব দিয়া দেয়, মা গাহানা দাঁড়ে করে না হয় না। এ বেচারা সিগারেট টানে আর বউয়ে দেখা যায় বাজারে বাজার আছে না নাই। তাইলে আমি সংক্ষেপে বলে নিই, 2 নম্বর পুরুষকে আল্লাহ সবক দিচ্ছেন যে 1 নম্বর তোমার হাতে ক্ষমতা থাকবে ঠিক, 2 নম্বরে এই ক্ষমতা ভাইয়া বড় জুলুম করবা না। যা কিছুই করো তুমি কি করো পরামর্শ কইরো, সিদ্ধান্ত তোমার মতো নিও, কিন্তু তার সাথে পরামর্শ কইরো। পরামর্শ করলে লাভ কি হবে? এই স্ত্রীর দিলটা তোমার প্রতি খুশি হবে, ভালোবাসা থাকবে। কারণ সে তার মা বাবা আত্মীয় স্বজন এলাকার মানুষরা এরা অচেনা এক পুরুষ তোমার হাতে অদৃশ্য কালেমার বন্ধনে কালেমা পয়রা বিবাহের বন্ধনে আবদ্ধ হইছে। এখন তোমার শুধু খামই খরাইতে বান্ধবীর মতো রাখলাই, আর কোনো কিছু করার সময় কোনো পরামর্শ ওই যে ফুবের করে রাখছে আর ডাকে তনি মহিলাটা আল্লাহর শাসর আল্লাহ হয়ে এলাম, নিজের মা সাল্লাম ভাই সাল্লাম বলছিলাম সব সাইরে দাঁড় ঘুরাইলাম, কিচ্ছু করার সময় হা না বালা ওরা কিচ্ছু হয় না, এরকম কষ্টই বসে হইব না। তখন এই মহিলা তার স্বামীর মধ্যে কি ভালোবাসা দেখবো নাকি কইব রে মাইলে না ওরা মরে না, এখন তাইলে 2 নম্বর বিধান হইল সবক হইল স্বামী যারা আছে তারা তার স্ত্রীর সাথে যা কিছু করে পরামর্শ করে করবে। এখন আল্লাহ মহিলাদেরকে 2টা ওয়াজ করেন, 2টা নসিহত আল্লাহ 2টা সবক দিয়েছেন। ফাসসালিহাতু কানিতাতুন, পূর্ণবর্তী স্ত্রীর গুণ হইল সে তার স্বামীর আনুগত্য করে। সংক্ষেপে বলি, সার কথা বলি, অর্থাৎ সর্বক্ষেত্রে আল্লাহর আদেশকৃত যত বিষয় আছে, স্বামীকে মানার ক্ষেত্রে যত বিষয় আছে, এক কথায় একজন স্ত্রী তার স্বামীকে সর্ব অবস্থায় সর্ব হালতে মানে স্বামীর মন জোগায় রাখে। এটা হলো পূর্ণবর্তী মহিলার 1 নম্বর গুণ। অর্থাৎ স্ত্রীর কে আল্লাহ মহিলাদেরকে সম্বোধন করে আল্লাহ 1 নম্বরে বলেন পূর্ণবর্তী মহিলার গুণ হলো ও মহিলা তোমরা সর্ব অবস্থায় তোমাদের স্বামীর আনুগত্য করো, তোমাদের স্বামীর মন জোগায় রাখো। এখন মন জোগাইতে হইলে মনের অবস্থাও জানা লাগে, দেওয়ার সময় নাই, তাইলে মন জোগানির কেমনে মনটা জোগানি লাগে মনের অবস্থা জানা লাগে, এটা হইলা মনে সময় নাই হিসেবে হইতে পারতেছি না। তাইলে 1 নম্বর মহিলাদেরকে আল্লাহ সবক দিয়েছেন, মহিলারা কি করবে? তার স্বামীর আনুগত্য করবেন। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, নম্বরে আল্লাহ বলেন ও মহিলারা তোমার স্বামীর আনুগত্য করবা, ঠিক স্বামী উপস্থিত আছে খেদমত করার মাধ্যমে আদেশ নিষেধ মানার মাধ্যমে তার হেফাজত করলা, তার আনুগত্য করলা, এবং স্বামীটা তোমার থেকে দূরে গায়েব অদৃশ্য। এখন অদৃশ্য গায়েব কিনলে বুঝাই যেমন স্বামীটা চাকরিজীবী অথবা বিদেশি, আর আমরা বাংলাদেশি তো অধিকাংশ বাড়ি পয়সা বিদেশ। এখন স্বামীর আনুগত্য করবে কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন বিমা হাফিজাল্লাহর ব্যাখ্যা লেখেন 3 কাজের মাধ্যমে ওই অনুপস্থিত স্বামীর মন জয় করা যায়। খুবই সংক্ষেপে বলে আপনাদের কষ্ট দিয়ে দিচ্ছি, খুবই সংক্ষেপে বলি 3 কাজের মাধ্যমে। কয় কাজের মাধ্যমে? 3 কাজের মাধ্যমে। 1 নম্বর হয়েছে গিয়া স্বামী বিদেশে থাকবে, স্বামী যখন অদৃশ্য, স্বামী যখন গায়েব অনুপস্থিত, ওই অবস্থায় স্বামী যে মাল আছে এই সম্পদ আছে, স্ত্রী তার স্বামীর মালের হেফাজত করবে। 2 নম্বর অদৃশ্য অনুপস্থিত স্বামীর যত সন্তান আছে স্ত্রী তার সন্তানের হেফাজত করবে। 3 নম্বর স্ত্রী তার সতীত্বের হেফাজত করবে। যখন এই 3টা জিনিস স্ত্রী হেফাজত করতে পারবে তখন তার স্বামী যদি দূরেও থাকে বিদেশও থাকে তাহলে বিদেশি স্বামীর মন জয় করা সম্ভব। কেমনে? যেমন ধরেন একজন স্বামী বিদেশে আছে, 2 বছর, তার 2 বছর পরে আইসে বলে যে ভাবি, তার বিবিকে সম্বোধন করে বলে এত টাকা পাঠাইছি দেখি তো এই সপ্তাহ, এখন দেখে যা পাঠাইছিল তার ঠিকই আছে, মন চাইছিল গরুর গুস্ত খাইতে, এরপরে গরুর গুস্ত খায় না, কি ব্যাপার? যেমনি টাকা পাঠাইলাম পুরা শুরু আনা আছে, তোমার কি প্রয়োজন পড়ে নাই? তোমার কি একটা শাড়ি কিনতে মন চায় নাই? তখন স্ত্রী হয় স্বামী গো শাড়ি লাগিয়ে নিতাম, যার সাথে 1 লেভেল নিচে থাকতাম, 1 ঘরে থাকতাম, যে টাকার কারণে আজকে তুমি আর আমি হই, তুমি দেশে আর আমি দেশে, এখন আমি শাড়ি কিনলে ঘরে দেখাইতাম, কিন্তু তোমার শাড়ি কেনার জন্য মন চায়, কিন্তু তোমার কষ্টে তোমার দুঃখে আমি আর শাড়ি কিনতে রাজি।
এরকম কথা হইলে যদি কোন বউ সেভ করে তখন তার স্বামীর মন খুশি হইব না? হইতো না, খুশি হইব। নাম্বার 2, খুব সংক্ষেপ করতেছি, স্বামীর এই সন্তান, যত সন্তানগুলো তৈরি দেশে গেছে, সন্তানদের লেখাপড়া করে মানুষ বানাইছে, এলাকায় গেলে করাই আর যত মুরব্বিয়ান আছে, মাশাআল্লাহ বাড়ির আব্দুল্লাহ আর ফুয়াদ আছে, এটা সারা বিদেশ, কিন্তু তার বউগুতা বড় বালা মানুষ করছে রে বা, আর তো বইতে সালাম দে, তখন এলাকাতে দেখে যে তার ছেলের আরো বড় প্রশংসা আছে। কি প্রশংসা হইন না, তার বড় প্রতি খুশি না বেজার? খুশি। নাম্বার 3, বউরে যে বাড়িতে রেখে গেছিল, বউ আর কোন প্রয়োজনে বাড়ির বারো যায় নাই, যখন এখন বউ আব্দুল্লাহ যে বালা সন্তান দেবা তোর আল্লাহ দিছেন, বিদেশ আসতে বউটাও বড় বালা রে, কোনদিন মানছে দেখা তো খানা ফুটানো দেখে না। তখন এরকম যদি কোনো গুণ মহিলায় তার নিজের হেফাজত করে আর স্বামীর মালের হেফাজত করে, সন্তানের হেফাজত করে, স্বামী কিন্তু বিদেশ, এই বিদেশি স্বামীর মন জয় হইব কি হইব না? হইব। তাই স্বামী স্ত্রীর আল্লাহ হক দিচ্ছেন, 2টা বিধান দিচ্ছেন। 1 নম্বরে মহিলা তার উপস্থিত স্বামীর মন জুগাইবে তার আদেশ নিষেধ মানার মাধ্যমে, এক কথা তার মন জুগানোর চেষ্টা করবে, আনুগত্য করবে। 2 নম্বর অনুপস্থিত স্বামীর মন জুগাইবে কেমনে? 3 কাজের মাধ্যমে, স্বামীর মালের হেফাজতের মাধ্যমে, স্বামীর সন্তানের হেফাজতের মাধ্যমে, স্বামীর সম্পদের হেফাজতের মাধ্যমে। এখন ঝগড়া লাগছে, সংক্ষেপে বলে হাত বলার সময় নাই, ঝগড়া লাগছে, ঝগড়া লাগলেই আমরার প্রথম বিচার হইল, আমরার মন করা বিধান ফয়েল হইছে গদা, এরপরে 14 তালা। দেখি দেন ফয়েল একটা চুলোর মুঠির দইরে বাদামটা মারে, আল্লাহ কিতাব চুলের মুঠির বাদাম না ফাইদুল না ফেলা হইছে। নো পুরুষেরা ওয়াজ করবা গিলা প্রশ্ন করতে পারেন, আপনি তো মাইক কইছেন 1 ঘন্টা ওয়াজ করতে, আমরা কি 1 ঘন্টা ওয়াজ করতে পারবো না? আমি ওয়াজ একটা শিখাই দিই, যে ওয়াজটা বাকি আপনারা ব্যক্তিগত কথা লাগাইবা, ওয়াজটা এরকম করবা, যখন আপনার স্ত্রী রাগ করছে অথবা স্ত্রী আপনার প্রতি নারাজ অথবা স্ত্রী কষ্ট পাইছে মারছেন, তখন স্ত্রীর হাতটা ধরে যদি বলেন যে দেখ স্ত্রী তোমার এই হাতটা যে ধরছি আসলে দুনিয়ায় লাগি না, বরং তোমার এই হাত দিয়ে আমি জান্নাত পর্যন্ত থাকতে চাই, আমাদের হাতের এই বন্ধনটা জান্নাত পর্যন্ত চাই। দেখো আজকে যদি আমি অসুস্থ হইতাম, আমার কিচ্ছু দিত তুমি এখন থাকতে পারতা না, আমার সুখে তুমি দৌড়াইয়া যাইতা, তুমিও ব্যতীত হইতা, যা কিছু বাদ দিলাম, এরকম যদি ওয়াজ ধরে আর রাখতে হবে না। 2 নাম্বার যখন বউকে লাগছে, বলবে তার কষ্ট হয়েছে, তখন আল্লাহ হয় কিতা হলো বিছনা আলাপ করো, তখন দেখবা বালা বেটি যদি বিছনা আলাপ করলে তার চটপটি করবো, আরে এক গড়ে থাকতাম চলে থাকতাম, আজকে দেখা যায় তাই না আর আমি এখানে না, আরে বালা লাগে না, আপনি দেখবা রাজ্যম দেখতে এসে গেল তাই একটা জায়গা দিয়ে 3 নাম্বার এখন দেখা যায় বেটির ওয়াজ করে খাম হয় না, বিছনা আলোক করছে, তারপরে বিচারি ঠিক হয় না, এখন কিটা করতে হয় ওয়াজ রিবুন এখন মারতায় কিনা চেহারাত মারা নিষেধ, লম্বা আলোচনা করার সময় নাই, চেহারাত মারা নিষেধ। মায়ের 2 প্রকার, একটা হইল জানে মারা অর্থাৎ কষ্ট পাওয়ার জন্য মারা, আর একটা হইল লজ্জা দেওয়ার জন্য মারা, অর্থাৎ লজ্জা দেওয়ার জন্য স্বামী কিছু ব্যবহার করবা যাতে বালাগরের বেটি হইল মাইকদমে আমার জামাই হাত তুলছে, আমি আর এমন কোন হাত করতাম না, দেখবো আপনি হালকা দমক দিবেন বই ঠিক হইবে, কিন্তু যেটা বালা না এটার দমক না বেন দাদি মারল ঠিক হইবে। এরপরে আল্লাহ কিতা হইন, এরপরে যদি ঠিক হয় না বুঝবে এটার বড় শয়তানে ধরছে, এখন আল্লাহ কিতা করবা, এর 2 ফ্যামিলির 2 মুরব্বি আইনা সালিশ বসাও, তার ফ্যামিলির সাথে পরামর্শ কইরা বুঝাও, দেখো যদি বুঝে আলহামদুলিল্লাহ আল্লাহ এর মধ্যে বরকত দিবে, আর যদি না বুঝে তাইলে আল্লাহর বিধান মতে তারে তালাক দেও, এর মাধ্যমে বিচ্ছিন্ন করো। তাইলে বোঝা গেল আমাদের সংসারকে সুখী করতে হলে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধান কি? স্বামীকে আল্লাহ 2টা বিধান দিয়েছেন, 1 নম্বরে ক্ষমতা হারাতে পুরুষের হাতে, 2 নম্বর এই পুরুষের ক্ষমতা নিজের হাতে রাইখা নারীর উপর জুলুম করবে না, বরং যা কিছু করবে বউর সাথে বিবির সাথে পরামর্শ কইরা করবে। এবার বউকে আল্লাহ 2টা বিধান দিবেন, 1 নম্বর বউ তার স্বামীর আনুগত্য করবে, মন জুগায় রাখবে, 2 নম্বর অনুপস্থিত স্বামীর মন জুগাইবে কেমনে? স্বামীর মালের হেফাজতের মাধ্যমে, স্বামীর সন্তানের হেফাজতের মাধ্যমে, নিজের সতীত্ব হেফাজতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ এই বিধানটা যদি কেউ ফলো করে তার সংসার সুন্দর হবে, স্বামী স্ত্রীর জীবনের মধ্যে আল্লাহ সুখ দিয়ে দিবেন। এরপরে যদি ঝগড়া হয় তাহলে প্রথমেই তালাক, প্রথমেই বেন্দার বাড়ি, আর 3 নম্বরে তালাক নয়, বরং 1 নম্বরে আল্লাহ বলেন তাইহুন্না ওয়াজ করো, ওয়াজে খাম নয়, বিছনা আলাদা করো, বিছনা আলাদা হইলেও খাম হয় না, হালকা প্রহার করো তাও খাম হয় না, মুরব্বি নিয়ে বুঝাও, বুঝানোর পরে যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝলে পরবর্তী ব্যবস্থা তালাক। আল্লাহ তাআলা আমাদের পারিবারিক জীবনে যারা বিবাহ শাদী করছেন আর যারা করছেন না এগুলাতে একটু ফলো করার চেষ্টা করবা, তাতে বাসর ঘরের ভোর থেকে এই বিধানগুলো কাজ করে। আল্লাহ তাআলা আমাদের উপর আমল করার তৌফিক দান করেন। আসলে আপনারা সময় নষ্ট করে লইছেন, বেজার নেই, আলহামদুলিল্লাহ।